সম্মানিত ভিউয়ার্স, আইমান ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অন্যান্য দিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আমিনুল ইসলাম। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মায়েদের জন্য। আজকে আমার কাছে এক ভদ্রলোক তার 5 বছরের বাচ্চাকে নিয়ে আসছে পাওয়ার করার জন্য। বাচ্চাদের পাওয়ার আসাটাই স্বাভাবিক, কোনো ব্যাপার না, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 5 বছর বাচ্চার যেই পাওয়ারটা আসছে এটা সাধারণত 40 বছরের উপরে লোকদের ক্ষেত্রে আসে। এটা একটা বাইফোকাল পাওয়ার। এটা একটা বাইফোকাল লেন্স, যেটার উপরেও পাওয়ার থাকে, নিচেও পাওয়ার থাকে। দেখেন, এটা কাছে দেখার জন্য 3টা পাওয়ার দেওয়া আছে, প্লাস 250 সাথে -1 সিলিন্ডার 180 ডিগ্রি। দূরে দেখার জন্য -1 সিলিন্ডার 180 ডিগ্রি, এটা রাইট আই। এবং লেফট আইতে কোনো পাওয়ার নাই, একটা প্লানো গ্লাস, এক চোখে পাওয়ার। হয়তো এটা বাচ্চার চোখে আঘাত লাগার কারণেই আসছে। বাচ্চার বয়স 5 বছর। দেখেন ভিউয়ার্স, তো আজকে আমি এই চশমাটা আপনাদের কমপ্লিট করে দেখাবো। এটা নিচে মুন হবে। প্রথমে আমি 180 ডিগ্রি x60টা মার্কিং করে নিব। আমার মার্কিং করা হয়ে গেল। এক্সিস মার্কিং চার্টে ফেলে এক্সিসটা আমি ঠিক করে নিচ্ছি। গ্লাভসটা আমি দাগ কেটে নেব।
গ্লাসটা আমি দাগ কেটে নিচ্ছি। এক্সিসটা 100% অ্যাকুরেট হতে হয়। যদি এক্সিসটা একটু এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্ট ভালো দেখবে না, বিভিন্ন রকমের প্রবলেম হবে। গ্লাসটা আমি দাগ বরাবর কেটে নিব। দ্বিতীয় গ্লাসটাও আমি সমানভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন ফিনিশিং দিতে হবে। আমি ফিনিশিং দিয়ে ফিটিং করে চশমাটা আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই জানি না বাচ্চাদের কেন পাওয়ার আসে। বাচ্চাদের পাওয়ার আসার অনেকগুলি কারণ থাকে। কারোর জেনেটিক প্রবলেম থাকে, বংশগতভাবে পাওয়ার আসতে পারে। চোখে আঘাত লাগার কারণেও অনেকের পাওয়ার আসতে পারে, অনেকের জন্মগতভাবেও পাওয়ার আসতে পারে। সেটা যে কোনোভাবেই পাওয়ার আসতে পারে, চোখে সমস্যা হতেই পারে। কিন্তু সঠিক সময়ে যদি বাচ্চাদের চোখে সঠিক পাওয়ার না দেওয়া হয় সেক্ষেত্রে বাচ্চার চোখে দুর্বল এবং নিস্তেজ হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে নাও আসার সম্ভাবনা অনেক বেশি। সঠিক সময়ে সঠিক পাওয়ার ব্যবহার করলে বাচ্চার চোখ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বেশি থাকে। কিভাবে বুঝবেন বাচ্চার চোখে পাওয়ার লাগবে কিনা? মায়েদের বলবো বাচ্চাদের দিকে প্রচুর খেয়াল করুন। টিভি দেখার সময় সে কাছে গিয়ে টিভি দেখে কিনা, অথবা 10 ফিট দূরে তাকে ছবি দেখেন সে বলতে পারে কিনা। যদি বলতে না পারে অথবা কাছে গিয়ে তাকে দেখতে হচ্ছে, তাহলে যত দ্রুত সম্ভব চোখের ডাক্তারের কাছে নিয়ে যান। সঠিক সময়ে সঠিক পাওয়ারই একটি বাচ্চার চোখকে সুস্থ রাখতে পারে। গ্লাসটা আমি সুন্দরভাবে সেটিং করে নিলাম। রাইটাই কমপ্লিট হয়ে গেল। এখন আমি লেফটার গ্লাসটাও কমপ্লিট করে নিব। লেখাটা তুলে দাও তো, একটু দাগটা একটু তুলে দাও আমার। এখন অবশ্যই চশমা কেনার সময় খেয়াল রাখবেন ফিটিংটা যাতে সুন্দর হয়, কোথাও ফাঁকা না থাকে। অনেক সময় গ্লাস ছোট হয়ে গেলে খুলে যায়। যেখান থেকেই নেন দেখে নেবেন যাতে কোনো ত্রুটি না থাকে। ত্রুটিযুক্ত গ্লাস পরে স্বাচ্ছন্দ্য বোধ
হয় না, অনেক রকম প্রবলেম দেখা যায়, আনইজি লাগে। তাই ফিনিশিংটা অবশ্যই 100% অ্যাকুরেট হতে হবে। আমি দ্বিতীয় গ্লাসটাও সুন্দরভাবে সেটিং করে নিলাম। দেখেন ভিউয়ার্স, চশমাটা কমপ্লিট হয়ে গেল। এরকম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।